যেহেতু আমড়ার সিজন, এখন বেশিরভাগ মানুষই আমড়া খাচ্ছে, আর আমড়ার যেভাবে মেখে খেতে হয় ঠিক সেই ভিডিওটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব আজকে। সর্বপ্রথমে আমি আমড়া নিয়েছি, আমড়া কেটে নিয়েছি, এখানে স্বাদ বুঝে লবণ দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া মরিচ যেটা আমি দিয়েছি সেটা কিন্তু একটু পরিমাণে বেশি কিংবা কমও দিতে পারেন। আমি আমার ঝাল বুঝে আমি নিয়েছি। আপনারা শুকনা মরিচও দিতে পারেন, এখানে ভাজা শুকনা মরিচ কিংবা কাঁচা মরিচটা দিতে পারেন। তবে হ্যাঁ, গুঁড়ো মরিচটা দিলে বিশেষ করে বেশি ভালো হয়। 1 চামচ চিনি দিয়েছি, আর কাসুন্দিটা একটু পরিমাণে বেশি দিবেন, তাহলে এতটা পরিমাণে স্বাদ লাগে। ঠিক এইরকমভাবে মেখে খাবেন। আর আমি মনে করি যে টক ঝাল মিষ্টি একটা স্বাদ, সেই স্বাদটা চলে আসে। যারা যারা এভাবে মেখে খেয়েছেন তারা তো খেয়েছেনই, যারা খান না আমি বলবো যে অনেক মিস করেছেন। অবশ্যই আমার এই ভিডিও দেখে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা পরিমাণে টেস্ট লাগে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন যে হ্যাঁ আপু, আমি এই মাখাটাই খেয়েছি, এভাবে খেয়েছি, আসলেই খুব ভালো লেগেছে। আর যাদের ভালো লাগে না তারা তো অবশ্যই বলবেন যে আপু আসলে ভালো লাগে নাই। তো আমার মাখাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আবার কমেন্টের মাধ্যমে জানায়েন না যে আপু তোমার মাখাটা খেলে তারপরে বুঝতে পারতাম যে কেমন হয়েছে। যার কারণে কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে আপনারা অবশ্যই এইরকমভাবে, যেহেতু আমড়ার সিজন, এখন আমড়ার দামও অনেক কম, অবশ্যই বাসায় নিয়ে যাবেন আর এইরকমভাবেই মেখে খাবেন, খুবই ভালো লাগে। আমার সবচাইতে ভালো লাগে আসলে আমড়ার যে শিরাটা এখন তৈরি হয়েছে, এই শিরাটা বিশেষ করে বেশি ভালো লাগে। আমি চামিচ দিয়ে তুলে তুলে খাই, আমার এতটা পরিমাণে ভালো লাগে। মানে যারা খাবেন তারা তো অবশ্যই বলবেন যে আসলে খুব ভালো লেগেছে। তো আজকের আমড়া মাখার ভিডিও কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাস্টের দিকে আমি কিন্তু একটু পরিমাণে ধনেপাতা অ্যাড করে দিয়েছিলাম, মাখার সময় দিতে আসলে ভুলে গিয়েছিলাম। তো পরে বাবুর আব্বু যখন বলছিল যে একটু ধনেপাতা কেটে দাও, তো ধনেপাতাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর চাইলে কিন্তু অ্যাড করে দিতে পারেন, কারণ ধনেপাতা দিলেও এক ধরনের ফ্লেভার আসে, অনেক ভালো লাগে। কাঁচা ধনেপাতা কিন্তু নর্মালি এমনিও সবাই খেতে চায় না, আবার দেখা যাচ্ছে যে কেউ খায়। যারা খান তাদেরকে বলবো অবশ্যই এর সাথে ধনেপাতাটা অ্যাড করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও আবারও আপনাদের মাঝে কিছু একটা নিয়ে আসবো। আর যদি কারো কাছে কোনো রিকোয়েস্ট থাকে যে আপু এই ধরনের ভিডিও আপলোড করো, তাহলে অবশ্যই সেটা আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সেই ধরনের ভিডিও আপলোড করে দেওয়ার জন্য। তো সবার শেষে আমি দেখেন ধনেপাতাটা অ্যাড করে দিয়েছি, আর সম্পূর্ণটা এখন নেড়ে চেড়ে নিব। তবে হ্যাঁ, একটা কথা বলবো, হাতে সুন্দরভাবে চটকে চটকে মেখে নেবেন। আমি চামিচের সাহায্যে মেখে নিয়েছি। আসলে এটা আমি বিশেষ করে সবসময়ই করি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।